আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হইলো গড়াইমারি। আসলে গড়াইমারি বাজার এটা। গেছিলাম এক কামে বকো ছয়গাঁও। তো বকো ছয়গাঁও কোনায় বেশি দূর না, তো জায়গাটা বকোই পড়ে, এই গড়াইমারিটা বকোই পড়ে। তো ভাবলাম যে অনেকদিন পর যেহেতু আইছি, তো এই গড়াইমারি দিয়ে অল্প ঢিকে যায়। কারণটা হইলো কি, এই গড়াইমারি এই জায়গাটার মধ্যে অনেক দিন আগে, প্রায় যখন আমি 8-9 বছর বয়স আমার, তখন কিন্তু এই জায়গাটাতে আমি ঘুরছিলাম। তো ভাবছি যে যদি আইসি এই জায়গাটা একবার দেখে যাই, দেখি কিরম উন্নতি হয়েছে। যখন আমি আইছিলাম তখন কিন্তু এত উন্নত ছিল না, দোকান ঘরও কম ছিল, তারপরে রাস্তাঘাট এত ভালো ছিল না। তো তাই ভাবছি যে জায়গাটা আমরা ঘুরে আসি একবার। তো আমার হাতে গেছে আলম, আর ওই যে পাশে দেখবেন হচ্ছে নাজির। তো গাড়িটা হচ্ছে আলমের, তো উনি চালাবার নিচ্ছে, আমি ঠিক পাশে বয়ে রয়েছি। সামনে একটা মাথাবাড়ি আছে, আর এই রাস্তাটা মাথাবাড়ি থেকে নেমে আইছে। তো এই রাস্তাটা কিন্তু আমি অনেক ঘুরছি, ঘোরাঘুরি করছি, আর এই জন্য ভালো লাগতেছে। ফাইনালি মাথাবাড়িটা পেয়ে গেছি। এই দেখতেছেন মাথাবাড়িটা। মাশাল্লাহ, মাথাবাড়িটা অনেক উন্নত হয়েছে। আর যখন আমি আইছিলাম তখন কিন্তু মাথাবাড়িটা এমন আসল না, মাথাবাড়িটা শুধু বালিময় ছিল। আর তখন কিন্তু নতুন করে মাটি ফেলাইতেছে আমার মনে আছে। আর এই মাথাবাড়িটা যে এরম উন্নত করছে, তার ওদিকে পাকা পাকি করে ফেলাইছে। আর তার জন্য মাথাবাড়ির ঠিক পাশে একটা দোকান, আর এই দোকানের সামনে খাড়াইছি কিছু খাওয়ার লাগে। তো খাওয়া লাগা কিছু নাই, যদিও ওরা দুজন পান সিগারেট খায়, তো বাকি খাওয়া লাগে কিছুই নাই। যেহেতু আমি পান সিগারেট খাই না, তাই ভাবছি যে ওরা খাইকো আর আমি এই দৃশ্যগুলো অল্প তুলি। কারণ এই জায়গাটার মধ্যে হাইরে আমার এরকম ভালো লাগতেছে, মানে ভাষায় প্রকাশ করতে পারব না। তো এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়ির মধ্যে আমরা আইছি। অবশেষে জায়গাটারে বিদায় দিলাম, আর বাড়ি মুহি রওনা দিল। তাই গাড়ির ভিতরে বসি, যদিও মনটা অনেক খারাপ লাগতেছে, কারণ অনেক দিন পর এই জায়গাটার মধ্যে গেছি। জায়গাটা দেখে মনটা ভরে। এক সাইডে পাকা মাথাবড়ি, আর এই মাথাবড়ি দিয়ে আমরা গেতাছি। ঠিক মাথাবড়ির পাশে একটা ছোট্ট নদী একটা বয়ে গেছে, আর ওই নদীর ওই পাশেই মানুষে বাড়ি ঘর বানাইছে, তার লগে অনেক সবজি আবাদ করছে। এই দেখতেছেন হলুদ রঙের এই ক্ষেতগুলা হয়েছে সরিষা ক্ষেত, আর ঠিক ওই পাশে দেখতেছেন সবুজ কালারের, ওগুলা হয়েছে ভুট্টা ক্ষেত। আসলে অনেকেই বলবো যে এরা চর এলাকা, আসলে না। হয়তো চর এলাকায় এই ধরনের সবজি ক্ষেত অনেক ভালো হয়, কিন্তু এই জায়গাটা, যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাই কিন্তু চর অঞ্চল না। আসলে এই জায়গাটা ব্রহ্মপুত্র নদীর পার একটা। যখন নাকি ব্রহ্মপুত্র নদীতে পানি বাড়ে, তখন কিন্তু ওই পানিটা এই জায়গা দিয়েও ছড়িয়ে পড়ে। আর তার জন্য এই এলাকাটাই বালিময় জায়গা, আর বালি অনেক পরে, তার জন্যই ফসল অনেক ভালো হয়। যাই হোক, গ্রামটা কিন্তু অনেক ভালো লাগতেছে, কারণ আসলে গ্রামের দৃশ্য কিন্তু এই ধরনেরই হওয়া লাগে। আমাদের গ্রাম হয়তো এই ধরনের না। আসলে যারা যারা গ্রামে থাকেন তারা হয়তো ভালো করে জানে যে গ্রামের দৃশ্য নাগাল বা গ্রামের পরিবেশে না কোনো শান্তি পরিবেশ নাই। আসলে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে, আমার গ্রামে থেকে অনেক ভালো লাগে, যদিও আমরা গ্রামের মানুষ, তার জন্য অনেক ভালোবাসি। তো যারা যারা গ্রামকে ভালোবাসেন তারা কমেন্টে জানিয়ে দিবেন। আর এই জায়গাটা দেখতেছেন, এটা কিন্তু ব্রহ্মপুত্রর নদীর পানিগুলো রয়েছে অল্প অল্প। আর এই জায়গাটাই আর কয়দিন পরে একবার শুকাইয়া যাব, আর তখন কিন্তু একবার ওরাক জায়গাটাই চর অঞ্চলে নাল দেখা যাব, আর ওই টাইম তো আরো ভালো লাগবো। তো যদি আপনারা গ্রামকে ভালোবাসেন তাহলে এই ধরনের জায়গায় আসতে পারেন, কারণ আসলে গ্রামের দৃশ্য কিন্তু এই ধরনের জায়গায় মানায় বা অনেক ভালো লাগে। যদিও আমাদের যেটা গ্রাম, ওই গ্রামে কিন্তু এই ধরনের দৃশ্য নাই, কারণ আমাদের ওইখানে আজকালে পাথরগুলা বস্তুরা নহা করে হাল দিচ্ছে মানুষে, যেটা পৃথিবীর নকশাটাই মানুষে বদলে হেলাইছে। কিন্তু এই জায়গাটাই আহের আমার এরকম ভালো লাগতেছে, যেন নাকি আগের যেটা পরিবেশ ছিল, অতীতে যেটা হারাই থিয়েছে, এই পরিবেশটা কি জানি আজকে পাইছি আমি, এই ধরনের একটা আমার ভাবাইতেছে মনে। তো বন্ধুরা, যদি এই ধরনের ভিডিও আপনারা চান বা দেখতে চান, তাহলে আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। কেননা যে এই ফেসবুক পেজে গ্রামের দৈনন্দিন করা কাজগুলো আমি আপলোড করি, তার লগে গ্রামের দৃশ্যগুলো আমি
দেখানোর জন্য চেষ্টা করি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন, তার লগে ভিডিওটা দেখতে থাকে, সামনে আরো ভালো লাগবো। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতা। এই যে যে ঘাটটা দেখতেছেন এটা একটা নাওয়ের ঘাট, আর এই ঘাট দিয়াই বিলাসীপাড়া, গোয়ালপাড়া ওই ধরনের জায়গার যেগুলা মানুষ আছে ওই মানুষগুলা এই জায়গা দিয়ে যাতায়াত করে। আর এই জায়গাটা দেখে অনেক ভালো লাগলো আমার। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।